টাকা যদি না দিতে পারোস তাহলে আমার বিকাশ নম্বরে ৩-৪ হাজার টাকা পাঠায় দে। আরে ভাই টাকাটা পাঠায় দে প্লিজ, আমি একটা বিপদে পড়ছি। শোন, তাড়াতাড়ি চলো না, দেরি হয়ে যাচ্ছে, জুতার দোকানে যাবো তো। আচ্ছা চলো। মেঘ দেখো না, এই জুতোটা অনেক সুন্দর না? আমি এটা নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে। এটার প্রাইস কত? ম্যাডাম 4000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি এটার সাথে সাথে আরো কয়েক জোড়া নিব। আমি একটু দেখি। হ্যাঁ শোনো, আমি একটু এটিএম থেকে টাকা তুলে আসি। স্যার আমাদের এখানে কার্ডেও পেমেন্ট করা যায়, ক্যাশেও পেমেন্ট করা যায়। আচ্ছা আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা। হ্যালো বন্ধু সোহান, তুই তো আমার কাছ থেকে টাকা নিয়েছিলি। বন্ধু টাকাগুলো আমারে দিয়ে দে, আমার অনেক বিপদ। তুই একটা কাজ কর, টাকা যদি না দিতে পারোস তাহলে আমার বিকাশ নম্বরে ৩-৪ হাজার টাকা পাঠায় দে। আরে ভাই টাকাটা পাঠায় দে প্লিজ, আমি একটা বিপদে পড়ছি। শোন, হ্যালো মামা, আমার ২-৩ হাজার টাকা দরকার, আমার বিকাশ নম্বরে পাঠাই দিতে পারবেন? প্লিজ মামা প্লিজ টাকাটা দেন। আমার বন্ধুর বিপদে আমি সাহায্য করলাম, আরো হ্যালো। হ্যাঁ বন্ধু, কই তুই? হ্যাঁ আমি এই তো বটতলার আশেপাশে আছি। তোর সাথে একটা জরুরি কথা আছে আমার, তুই একটু তাড়াতাড়ি বটতলায় আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি বস। আচ্ছা ঠিক আছে, আয়। কি রে বন্ধু, এত জরুরি তলব করে ডাকলি, ঘটনা কি? কোনো সমস্যা? হ্যাঁ বন্ধু, একটা সমস্যা হয়ে গেছে। আমার ওয়াইফের সিজার, কিছু টাকা লাগবে, তুই কিছু টাকা ধার দে, আমি আবার তোরে 2-1 দিনের মধ্যে দিয়ে দিব। বন্ধু আমার কাছে তো ওইরকম টাকা পয়সা থাকে না, তুই জানোস। আমি ছোট একটা চাকরি করি, আমার নিজেরই চলতে সমস্যা, বইয়ের অনেক আবদার থাকে, এগুলো পূরণ করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। আর তোর যেহেতু প্রবলেম, আমি একটু আগে স্যালারি পাইছি, তোরে আমি টাকা দিতে পারি, কিন্তু তোরে যদি টাকা দিই, তুই আমারে অল্প কিছু দিনের মধ্যে যদি টাকা ফেরত দিতে না পারস, তাহলে তো আমার বাসা ভাড়াটা দেওয়া অনেক ঝামেলা হয়ে যাবে। আরে তুই কোনো টেনশন করিস না, তুই দে, আমি তোরে 2-3 দিনের মধ্যে দিয়ে দিব। তা ঠিক আছে, কিন্তু দেওয়ার চেষ্টা করিস। দেখ আজকাল তো কেউ ধার নিলে ঠিকভাবে ধার দিতে চায় না, আর তুই তো আমার বন্ধু, তুই বিপদে পড়ছস, আমি বন্ধু হয়ে যদি বন্ধুর বিপদে না দাঁড়াই তাহলে তো কেমন দেখে না। আচ্ছা ঠিক আছে, আমি তোরে টাকাটা দিতেছি, কিন্তু বন্ধু তুই সময় মতো দিয়ে দিস। আরে তুই কোনো চিন্তা করিস না, তুই খালি দে। আমি বিপদে পড়ছি, তুই আমার যেমন উপকার করছস, আমি তো ঠিক সময় মতো টাকাটা দিয়ে দিব, তুই খালি দে। আমি এই বিপদটা ছাড়ি। দেখ আমার অনেক বিজনেস তো, আমি ওইখানে টাকা লাগাই ফেলছি, এখন পকেট ফাঁকা হয়ে গেছে, তাই আর কি বন্ধু হিসেবে বন্ধুর কাছে ধার চাইলাম আর কি। দেখ এই বেতনের সমস্ত টাকাই তোরে আমি দিয়ে দিতেছি, তোর কথা কাজে যেন মিল থাকে। আরে তুই কোনো টেনশন করিস না, তুই বাসায় গিয়ে শুধু নাকে তেল দিয়ে ঘুমা, আমি তোর টাকা 2-3 দিনের মধ্যে ম্যানেজ করে দিচ্ছি, দে। আচ্ছা বন্ধু, তাইলে ভাবির সিজার ঠিকঠাক মতো করিস। আর শোন, ভাবির যদি রক্ত লাগে আমারে বলিস, ভাবিরও তো এই পজিটিভ, আমারও এই পজিটিভ, হ্যাঁ। আমি ভাবিরে ব্লাড দিব। আচ্ছা অসুবিধা নাই, আমি তোর যখন লাগবে আমি তোর কল দেবো, তুই রেডি থাকিস। ঠিক আছে বন্ধু। তোর ভাবির জন্য দোয়া করিস। আচ্ছা ঠিক আছে। আর টাকা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি তোরে 2-3 দিনের মধ্যে দিয়ে দেবো। আসলে কি, মানুষের বিপদে সাহায্য করলে কেউ যদি কোনো টাকা ধার দেয় তাহলে সেই টাকার আশা করণ ঠিক না, ওই টাকা মাইর যায়, আর সেই মানুষটাও শত্রু হয়ে যায়। ওরে যদি জুতা 2টা কিনে দিতে পারতাম ও অনেক খুশি হইতো, কিন্তু আমার কাছে তো 500-600 টাকার বেশি নাই, কেমনে কি করি? আরে তুমি তুমি এখানে কি করছো? তোমার জুতা দেখা শেষ? আমি তো জুতা দেখতেই ছিলাম, তারপর তো তুমি বাইরে চলে আসলে, এর জন্য আমিও চলে আসছি। তুমি এখানে কি করো আমারে বলো তো?
না না, আমি তো তোমাকে বলেছি আমার বন্ধুর সাথে একটু জরুরি কথা আছে, তাই ফোনে কথা বলছিলাম। তা ফ্রেন্ডের সাথে তুমি কি কথা বলতেছিলা বলো তো আমারে? আসলে আমি তো তোমাকে জুতাটা কিনে দিতে চেয়েছিলাম, কারণ আমি যদি তোমাকে জুতাটা কিনে দেই তাহলে আমার ভালো লাগবে। আমার কাছে আসলে পুরো 4,000 টাকা নেই, তাই তো আমি আমার আত্মীয় স্বজন সবাইকে ফোন দিচ্ছিলাম, বন্ধু বান্ধবকে। আর দেখো, যাদের কাছে টাকা পাই বিপদের সময় তারাও হেল্প করলো না। তুমি কি পাগল? হ্যাঁ, তোমার কাছে ছিল না তো আমাকে বললেই হতো। আর আমি তো বাবাকে বললামই টাকার কথা, বাবা আমাকে বিকাশ করে দিয়েছে, ওই টাকা দিয়েই তো আমি শপিং করতাম। আমি তো জানি তোমার কাছে সবসময় টাকা থাকে না, আর তোমার টাকা পয়সার জন্যই যে এরকম, বা তোমার টাকাই যে আমি শপিং করতে আসছি, ব্যাপারটা তো এরকম না, তাই না? তুমি আমাকে বলতে পারতে আমার কাছে টাকা ছিল শপিং এর জন্য, আমি আগে থেকে এনে রেখেছিলাম। আচ্ছা মেঘ, তুমি কি আমাকে বোকা মনে করো বলো তো? আজকে সকালে চলো না, তাড়াতাড়ি একটু ঘুরতেই তো যাবো। জুতোটা কালিও পর, পুরো জুতাটা ছিঁড়ে গেছে না? আমার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখেই না। আর ওকে যদি আমি জুতা কেনার কথা বলি, ও কখনোই কিনবে না। আজকে বাইরে যে আমি নিজ দায়িত্বে আগে জুতা কিনবো, তারপর ঘুরতে যাব। মেঘ তাড়াতাড়ি বের হও না। তখনই আমি ভেবে রেখেছিলাম যে বাইরে বের হলে তোমার জন্য আমি জুতা কিনবো। আর তুমি সবসময় তোমার প্রয়োজন বলো না, কিন্তু আমি ঠিকই দায়িত্ব করে তোমার সব প্রয়োজন দেখে রাখি, কারণ আমি জানি তুমি সবসময় আমাকে নিয়ে ভাবো। আর তুমি জানো এর জন্যই আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি তো জানোই আমার বাবা অনেক বড় লোক, আর তুমি সামান্য একটা জব করো, তারপরে তোমাকে আমি বিয়ে করেছি। যদিও বাবা শুরুতে মেনে নিতে চায়নি, কিন্তু পরে তোমার ব্যবহার, আচার আচরণ, তোমার সততা দেখে বাবা কিন্তু ঠিক মেনে নিয়েছে। এই যে বাবা কতবার তোমাকে ব্যবসার জন্য টাকা দিতে চাইলো, তুমি সেটাও কিন্তু নেওনি, নিজে নিজে চেষ্টা করতেছো। তুমি সত্যিকারই মন থেকে একটা সৎ মানুষ, একটা ভালো মানুষ। টাকা পয়সা থাকলেই যে সব সুখ পাওয়া যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। হয়তো আমার অনেক ভালো ঘরে বিয়ে হতো, অনেক বড় লোক ছেলের সাথে। আর তার থেকেও বড় কথা কি জানো, ভালোবাসা না থাকলে না সম্পর্কে কিছু থাকে না। টাকা পয়সা, পরিবেশ, পরিস্থিতি, এগুলো কিছুই না। ভালোবাসার মানুষটা যদি সুন্দরভাবে ভালোবাসে, তাহলে তার সাথে 4টা ডাল ভাত খেয়ে না কুড়ে ঘরেও থাকা যায়। কিন্তু তুমি যদি আমাকে ভালোই না বাসো, আমার কেয়ারই না করো, তোমার সাথে কি আমি সংসার করতে পারবো বলো? সংসার মানে 2টা মনের মিল। তোমার আর আমার মনে কতটুকু মিল আছে এইটা, টাকা পয়সা দিয়ে কি কিছু হয়? আরে বাদ দাও, সব কথা পরে হবে। এই নাও। এটা কি? তুমি দেখোই না। পছন্দ হয়েছে? তুমি আমাকে এত ভালোবাসো? আসলে তুমি ঠিকই বলেছো, ভালোবাসা মানে হচ্ছে 2টি মনের মিলন। আর আমি আমার জীবনের সঠিক জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছি। চলো বাসা। তুমি সত্যিই বলেছো মেঘ, আমার না পৃথিবীতে আর কিচ্ছু চাই না, শুধু তোমার এই হাতটা ধরে সারা জীবন তোমাকে ভালোবেসে যেতে চাই। আচ্ছা চলো।